দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই গর্জে উঠেছে পারস্যের সিংহ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের আগুন। সকল বাধা এড়িয়ে ইরান কি তাহলে চূড়ান্ত লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে? ইরানের সাম্প্রতিক হুঙ্কার কেবল কথার কথা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ সামরিক প্রস্তুতি। বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের কপালে এখন চিন্তার বাজ। আমেরিকা কি তবে ভয়ে মধ্যপ্রাচ্য থেকে পিছু হচ্ছে, নাকি এটি কেবল জ্বরের আগের এক নীরবতা? আজ আমরা উন্মোচন করব ইরানের সেই গোপন শক্তির রহস্য, যা দেখে খোদ পেন্টাগনের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। গত কয়েক বছরে ইরান তাদের সামরিক ভান্ডারে এমন কিছু মরণাস্ত্র যুক্ত করেছে যা কল্পনাকেও হার মানায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত অস্ত্র হলো ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল। এর গতি শুনলে আপনি চমকে উঠবেন, কেননা এটি শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত গতিতে চলতে সক্ষম। বিজ্ঞানীরা বলছেন এই গতির সামনে ইসরায়েলের তথাকথিত অবৈধ আয়রন ডোম কিংবা আমেরিকার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম খেলনা ছাড়া আর কিছুই না। শুধু তাই নয়, এই মিসাইল যখন আকাশপথে দিয়ে আসবে, তখন কোনো রাডার একে শনাক্ত করার আগেই তা লক্ষ্যবস্তুকে মাটির সাথে মিশিয়ে দেবে। ইরানের জেনারেলরা সাফ জানিয়ে দিয়েছেন তাদের আঙুল এখন ট্রিগারের উপর। কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা ছাড়াই যে কোনো সময় চোখের পলকে তছনছ হয়ে যেতে পারে মার্কিন ঘাঁটি কিংবা তেল আবিবের প্রাণকেন্দ্র। আর এই সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলার কৌশলেই এখন কাঁপছে গোটা পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরান এখন আর কেবল হালকা অস্ত্রের দেশ নয়। ইরাক, সিরিয়া, জর্ডান কিংবা কাতারে ছড়িয়ে থাকা কয়েক ডজন মার্কিন সামরিক ঘাঁটি এখন তেহরানের নিখুঁত নিশানায়। পরিস্থিতি এতটাই বেগতিক যে আমেরিকা এখন তাদের সেনাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান চাইলেই কোনো ঘোষণা ছাড়াই এই ঘাঁটিগুলোকে আগুনের গোলার নিচে চাপা দিতে পারে। আর এই ভয়ের কারণেই আমেরিকা তড়িঘড়ি করে তাদের বিভিন্ন ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। সুপার পাওয়ার আমেরিকা কি তবে ইরানের শক্তির কাছে নতি স্বীকার করছে? অন্যদিকে ইসরায়েল নামক রাষ্ট্রটির ভৌগোলিক আয়তন এতটাই ছোট যে ইরানের কয়েকশো ড্রোন এবং মিসাইল যদি একসাথে আকাশপথে দিয়ে আসে, তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে। তারা বলছে ইরান তাদের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ইরানের শক্তির আরেকটি বিশাল স্তম্ভ হলো মধ্যপ্রাচ্যের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের প্রক্সি নেটওয়ার্ক। যেমন লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহী, সবাই এখন তেহরানের একটি ইশারার অপেক্ষায়। ইসরায়েল যদি ইরানের মূল ভূখণ্ডে আঘাত করার সামান্যতম দুঃসাহস দেখায়, তবে লেবানন সীমান্ত দিয়ে হিজবুল্লাহর হাজার হাজার রকেট ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে। আর লোহিত সাগরে হুতিদের তাণ্ডব তো অলরেডি বিশ্ব অর্থনীতিকেই নাড়িয়ে দিয়েছে। আমেরিকা ভালো করেই জানে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্বকে মহা বিপদে ফেলা। কারণ এই যুদ্ধ এখন শুধু মিসাইলের মধ্যেই থাকবে না, বরং ইরান এখন ড্রোন প্রযুক্তিতেও বিশ্বসেরাদের কাতারে। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোনের বিধ্বংসী ক্ষমতা দেখে সারা বিশ্ব থমকে গিয়েছিল। আর এখন তেহরান সেই ড্রোনের আরও উন্নত সংস্করণ নিয়ে এসেছে, যা বিশ্বের যে কোনো আধুনিক রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো ইরান এখন আর একা নয়। তাদের সাথে রাশিয়ার সরাসরি সামরিক সহযোগিতা এবং চীনের পরোক্ষ সমর্থন যুদ্ধের সমীকরণকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। রাশিয়া এবং চীনের এই শক্ত অবস্থান প্রমাণ করে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ আর আগের মতো পশ্চিমাদের একচ্ছত্র আধিপত্যে নেই। ক্ষমতার ভারসাম্য এখন পুরোপুরিভাবেই বদলে গিয়েছে। এখন প্রশ্ন একটাই, ইরান কি আসলেই হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নাকি এই হুমকি কেবল যুদ্ধের ময়দানে নিজেদের অবস্থান শক্ত করার একটি কৌশল মাত্র? তবে যাই হোক না কেন, যদি কোনো কারণে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায় আর আপনি যদি ভাবেন সেই যুদ্ধ তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তাহলে আপনার ধারণা একদমই ভুল। কেননা তার প্রভাব পড়বে আপনার আর আমার পকেটেও। কারণ তেলের দাম হয়ে যাবে আকাশচুম্বী, স্থবির হয়ে যাবে বিশ্ব অর্থনীতি। কিন্তু শেষ পর্যন্ত ইরান কি পারবে আমেরিকা ও ইসরায়েলকে পিছু হটাতে, নাকি এই উত্তেজনা ডেকে আনবে ইতিহাসে ঘটে যাওয়া সেই ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী গবেষণায় সাহায্য করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূরাজনীতির এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।